এই তো, এটা হচ্ছে রুমা বাজার। এই রুমা বাজার থেকে আমরা 12 জন টুরিস্ট, 9টা বাইক। তো এই 12 জনের জন্য একটা গাড়িটি নিলাম, সেটা হচ্ছে 3 দিন 2 রাত্রের জন্য 2400 টাকা দিয়ে। তাকে 2400 টাকা পে করতে হবে। আর এই 3 দিনে তার যত খাওয়া দাওয়া আছে সব ওইটা এক্সট্রা বহন করতে হবে আমাদেরকে। 2400 টাকাও দিতে হবে, ওর খাওয়া দাওয়ার খরচও বহন করতে হবে। এখানে আসলে আসলে দরদাম করে নিবেন। অনেক সময় দেখা গেছে যে এভাবে ওনারা বলে যে 6 জনের জন্য একটা গাইড, বাট আমরা 12 জনের জন্য একটা নিলাম। 6 জনের জন্য 2টা লাগে, বাট একটা নিলাম। ওই টাকা বেশি দিতে হয়েছে, এই আর কি। আর গাইড যেটা বলে দিল আমাদেরকে, সেটা হচ্ছে আপনারা যারা আসবেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রথমে যে বাইকটা থাকবে ওই বাইকটার সামনে হর্ন দিবে যদি অপর দিক থেকে কোনো গাড়ি আসে। তো ওই হর্ন অনুযায়ী আমরা পিছনের বাইকগুলা চলাচল করব, এক্সট্রা কোনো হর্ন দিব না। ওই জাস্ট প্রথম যেই থাকবে সে যেই কয়টা লাগে হর্ন দিবে, পিছনের গুলা যাতে আমরা হর্ন না দেই। আর একটা বাইক আরেকটা বাইক থেকে 30 মিটার দূরত্ব বজায় রাখবে, এটা বলে দিল আর কি। তো এই, আর একটা বাইক যদি আপনার থামে কোথাও, তাহলে সবগুলো থামতে হবে এরকম। আর বললো বগালেক যাইতে এই রুমা বাজার থেকে প্রায় 1-1.5 কিলোমিটারের মতো একটা আপহিল আছে, আবার 1-1.5 কিলোমিটার একটা ডাউন হিল আছে। তো ডাউন হিলটা নাকি বেশ মারাত্মক, কারণ রাস্তা দেখছেন কতটুকু, একদম চিকন রাস্তা। দেখেন কতটুকু রাস্তা, অল্প একটু। আমার মনে হয় কত 8 ফিটও হবে না রাস্তা, 8 ফিট হবে না। হ্যাঁ, 8 ফিট হইতে পারে, এর বেশি হবে না। যাই হোক, আবার এই দেখেন ভাঙ্গাচূড়া আছে। এখন এই ভাঙ্গাচূড়া ও শেট, সামনে কি ও শেট শেট, এটা খুবই পিচ্ছিল একটা রাস্তা দেখছেন, একটু থেকে একটু ও পড়লে অবস্থা খারাপ। দেখছেন কত রিক্সি, খুবই সাবধানে বাইক চালাতে হবে, অন্যথায় একদম অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও বলছে যে 30 মিটার দূরত্বে থাকতে, বাট আমরা 30 মিটার দূরত্বে থাকতেছি না। দেখা যাক কি হয়, কোন দিকে যাব। এটা কি হলো? মানে আমরা কোন দিকে যাব বুঝতেছিলাম না। যাই হোক, ওইদিকে আইসা হাতের ডান দিকে রওনা দিছি, হাতের বাম দিকে যাই নাই। আর হাতের বাম দিকে কোথায় যাইতে হয় সেটাও জানি না। এটা কি বাংলাদেশ পুলিশ রুমা থানা? ও আচ্ছা, এদিকে রুমা থানা। হ্যাঁ, প্রত্যেক গাড়িতে অন্তত একটা ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, আছে আছে। আচ্ছা, প্রত্যেকটা গাড়িতে একটা অন্তত ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। রুমা থানার পাশে একটা ঘর আছে, এখানে ড্রাইভিং লাইসেন্সের কপি দেওয়া লাগবে আপনাদের, এখানে কপিটা দিয়ে যাবেন।
ভাই কয়জনেরটা লাগবে? নয়টা ওই নয়টা লাইসেন্স কটা গাড়ি বুঝছি বুঝতে পারছি দেখা লাগবে হাতে আনা লাগবে? আমার বাড়ি লাইসেন্স আছে ও, এখানে ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ওটা শো করানো লাগে। ঠিক আছে, শেষ। ওরে বাপ রে বাপ, দেখেন কি পরিমাণ ডাউন হিল, পুরাই ডাউন হিল। আমার 1 নম্বর গিয়ারে গাড়ি 27 FB আওয়াজ হইতেছে। আবার 2 নম্বর গিয়ার দিলাম, ও সেই ভালো লাগতেছে। যখন আফিল গুলোতে উঠি তখন কিন্তু ভালোই লাগে, কিন্তু নামতে একটু ভয় লাগে, নামাটা রিক্স। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট করা। আপনারা যতটা মোড় আছে ততটা মোড়ে হরেন দিবেন, কারণ কি অপোজিট থেকে কি আসে না সেটা দেখা যায় না। আচ্ছা, 3 নম্বর গিয়ারে উঠতেছি তাই গাড়ি কান্তাছে। আচ্ছা, একটা গিয়ার কমাইলাম, দেখি নাই 3 নম্বর গিয়ারে যে গাড়ি উঠতেছে। এই যে আর একটা আফিল, আফিল গুলাতে উঠতে মজা লাগে। মনে চায় যে এই 3 নম্বর গিয়ারে উঠতেছি, পারতেছে না। আচ্ছা, 2 নম্বর গিয়ারে দিলাম। এই যে অনেকেই বলে যে 1 নম্বর গিয়ার ছাড়া নাকি গাড়ি উঠে না। এই জিক্সারে 2 নম্বর গিয়ার 3 নম্বর গিয়ারে গাড়ি ওঠে, আপনারা দেখতেই পারতেছেন। এই যে সামনে আরেকটা আপিল, এটা দিয়ে 3 নম্বর গিয়ারে উঠবো। আহ, আহ, 3 নম্বর গিয়ারে উঠছি। আহ, না, গাড়ি বন্ধ দিয়ে দেবো, 2 নম্বর গিয়ারে উঠি। রাস্তা আবার উঁচা নিচা। এই যে 2 নম্বর গিয়ারে উঠতেছি। হ্যাঁ, 2 নম্বর গিয়ারে উঠতেছি, গাড়ি শক্তি পাইতেছে ভালোই। আহ, ও, উপরে উঠতে খুব ভালো লাগতেছে, বাট নামতে প্যারাটা দিবে, নামতে সময় প্যারাটা খাইতে হবে। এই যে একটা ডাউন হিল,